যেহেতু জাকাত অন্যের মাল, যেহেতু ওই সম্পদের মালিক আপনি নন, সেহেতু আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নাই যে আপনি এই টাকা দিয়ে কাপড় কিনে আরেকজনকে দিবেন, অথবা এই টাকা দিয়ে সেমাই কিনে আরেকজনকে দিবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার তখনই থাকে যখন ওই টাকার মালিক আপনি, যখন আপনি ক্লেইম করছেন যে এই টাকার মালিক আমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক হকদার। তাহলে যে হকদার সে স্বাধীনতা রাখে এই টাকা দিয়ে সে সেমাই কিনবে, এই টাকা দিয়ে কাপড় কিনবে, না এই টাকা ডাস্টবিনে ফেলে দেবে, সেটা তার ব্যাপার। সুতরাং যারাই জাকাত আদায় করতে গিয়ে সেই জাকাতের অর্থের উপর নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে, সে আসলে এখনো মনে করছে সেই টাকার মালিক। এটা ভুল। আপনি ওই টাকার মালিক নন। টাকাকে টাকার মতো করে যে পাওনাদার যে পায় তার নিকটে বুঝিয়ে দিতে হবে। জাকাতের হিসাবের মধ্যে আরো একটি বিষয় আসে, সেটি হচ্ছে ঋণ। ঋণের বিষয়টি কিভাবে কি করা যাবে? ঋণ দুই ধরনের হতে পারে। এক, আমি একজনকে ঋণ দিয়ে রেখেছি, আর এক আমি ঋণ নিয়ে রেখেছি। আমি ঋণ দিয়ে রেখেছি, পাওয়ার সম্ভাবনা থাকলে আমি হিসাব করব। টাকা তার কাছেই আছে, কিন্তু আমি ওই টাকার জাকাত বের করব যদি আমি বুঝি 90% সম্ভাবনা আছে এই টাকা আমি কোনো না কোনো দিন পাবো। এটা হলো ঋণ দিয়ে রেখেছি। আর এটা যে আমি ঋণ নিয়ে রেখেছি। ঋণ যদি ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয় তাহলে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হবে না, এই মর্মে বর্তমান যুগের সকল আলেম ওলামা একমত। কি জন্য? ব্যবসায়িক কাজে যে লোন নেওয়া হয়েছে, এই লোনটা এক প্রকার ইনভেস্ট হিসেবে নেওয়া হয়েছে, এবং সেই টাকা সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে, তথা সেখান থেকে সে অর্থ তৈরি করতেছে, অর্থ বানাচ্ছে। আর ব্যবসায়িক কাজে গ্রহণ করা ঋণ যদি জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয় তাহলে জাকাত আদায়কারী ব্যক্তি বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই দুইটা কারণে সকল আলেম ওলামা এই বিষয়ে একমত, যারা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিয়েছে তারা ঋণকে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না। ঋণ যদি এমন প্রয়োজনে নিয়ে থাকে যেটা ইনভেস্ট হয়নি, খরচ হয়ে শেষ হয়ে গেছে, অসুস্থতার জন্য ঋণ নিয়েছিল, অপারেশনের জন্য খরচ করে শেষ করে দিয়েছে, মেয়ের বিবাহের জন্য ঋণ নিয়েছিল, খরচ করে শেষ করে দিয়েছে, তথা ব্যবসায়িক ইনভেস্টমেন্টের জন্য নয়, জরুরি প্রয়োজনে লোন নিয়েছে, খরচ করে শেষ হয়ে গেছে, এই লোন জাকাতযোগ্য সম্পদ যেটা বের হবে সেই জাকাতযোগ্য সম্পদের হিসাব থেকে বাদ দিয়ে তারপরে হিসাব করবে এখনো তার উপর জাকাত ফরজ হয় কিনা। যদি হয় তাহলে কত টাকার ফরজ হয় ওটা বাদ দিবে, হিসাব থেকে বাদ দিবে। এবার আমরা চলে যাই, জাকাত আমরা দিব কাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন। 8টা খাত জাকাতের জন্য নির্ধারিত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাতের 1 নম্বর হকদার হচ্ছে ফকিররা। 2 নম্বর হকদার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? যে চেয়ে বেড়ায় সে ফকির, আর যে চায় না কিন্তু অসহায় অবস্থায় আছে, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সে মিসকিন, তার খোঁজ নিতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের জন্য কাজ করে। রাষ্ট্র চাইলে জাকাত আদায়কারী ব্যক্তি যারা আছে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, গরিব, অন্তর ইসলামের দিকে মায়ের, তাদের ফাইন্যান্সিয়াল সেফটির জন্য জাকাতের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। আজকের পৃথিবীতে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে না। ভারতের অসংখ্য হিন্দু ইসলামের প্রতি আগ্রহী, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকার কারণে। যে কেউ তাকে সাপোর্ট দিবে, দিয়ে তাকে আবার নতুনভাবে বড় হওয়ার সুযোগ দিবে, এই সুযোগটা দেওয়া হয় না। তো এই ধরনের নমুসলিম অথবা ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য জাকাত বের করা যায়। অফির রেকাব, কৃতদাস, গোলাম, যে তার মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তার মালিক তাকে মুক্ত করে দিবে। এই কৃতদাস গোলাম যদি জাকাত আদায়কারী ব্যক্তিদের কাছে গিয়ে বলে, অথবা জাকাত আদায়কারী ব্যক্তি জানে যে অমুক গোলাম, অমুক কৃতদাস তার মালিককে এত টাকা দিলে সে মুক্ত হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তির মুক্তির জন্য জাকাতের সম্পদ সেখানে দেওয়া যাবে। ওয়াল গারিমুন, যারা ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত,
একটা মানুষ ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, এই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত মানুষ সে যে পারপাসে ঋণ করবে, তার ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার 1 নাম্বার জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, 1 নাম্বার হচ্ছে জিহাদ। মুজাহিদ যারা সশস্ত্র সংগ্রাম করছে, জিহাদ করছে, তাদের সশস্ত্র সংগ্রামের অস্ত্রপাতি, ট্রেনিং, এগুলো ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 2, ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যে কোনো কাজ, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য যে কোনো কাজ করা হচ্ছে, মাদ্রাসা হোক, দাওয়াতি কার্যক্রম হোক, যে কোনো কাজ, যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের খেদমত করা হচ্ছে, সেগুলো 2 নম্বরে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে ফি সাবিলিল্লাহর একটা বড় খাত হচ্ছে এই সমস্ত বেসরকারি কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইয়েতিম মিসকিন লালিত পালিত হয় এবং সরকারি কোনো বেতন নেওয়া হয় না। এই সম্পদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলো আলেম তৈরি করে এবং দ্বীনের খেদমত করে যায়। শেষ নাম্বার, ইবনুস সাবিল, পথের পথিক। পথের পথিকের গুরুত্ব পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই মানুষকে অর্থ খরচের কথা বলেছেন, সেখানে একটা বড় অংশ উল্লেখ করতে আল্লাহ ভুলেননি মুসাফির, পথিক। এবং আমি এই জিনিসটা আমার বাইরের বিভিন্ন দেশ সফরে, ভারত পাকিস্তান সফরে শিখেছি যে বিভিন্ন শহরে মানুষের, মুসলমানদের জাকাতের অর্থ দিয়ে মুসাফির খানা পরিচালিত হয়। নাম হচ্ছে মুসাফির খানা, তথা আবাসিক হোটেলের মতো সার্ভিস, কিন্তু একদম বিনামূল্যে। মুসাফির আসছে উঠছে, হ্যাঁ নির্ধারিত দিন আছে যে মাসকে মাসকে বছরকে বছর সে থাকবে এরকম না, 3 দিন 7 দিন 10 দিন নির্ধারিত দিন আছে, এন্ট্রির সময় সে বুকিং দিবে। কিন্তু এই যে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আসতেছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, বিভিন্ন শহরে যায়, এই সমস্ত পথিকদের বিনামূল্যে কোথাও থাকার ব্যবস্থা করা নেই। কেউ যদি করে মুসাফির খানার উদ্যোগ নেয়, তাহলে সেই মুসাফির খানায় জাকাতের অর্থ দেওয়া যাবে। এই হলো জাকাতের মোট 8টি খাত। 8টি খাতের 1 খাতেও যদি কেউ সব জাকাতের টাকা দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। 8 খাতেই দিতে হবে এরকম কোনো বিধান নাই। 8 খাতের যে কয়টা খাতে সম্ভব হয় দিবে, পারলে 1 খাতেই দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাতের উপর এই বিস্তর আলোচনা এবং জাকাত কিভাবে আমরা বের করব, জাকাতের হিসাব, সবকিছু আমরা শুনলাম। আমাদের রমজানের এই পবিত্র দিনগুলোতে আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আমার নিজ নিজ বাড়িতে গিয়ে নিজ নিজ সম্পদের হিসাব খাতায় উঠিয়ে এই হিসাবের আলোকে সেটি ফেলে জাকাত বের করে দেওয়া। যদি কেউ নেওয়ার না থাকে তো ডাস্টবিনে ফেলে দিয়ে আসা। তবুও ওইটা বাড়িতে থাকা বেশি ভয়ঙ্কর, ওই সম্পদ নিজের কাছে থাকা বেশি ভয়ঙ্কর। যত দ্রুত সম্ভব এই অপবিত্র বিষয়কে, এই হাতের ময়লাকে, এই অশুদ্ধ বিষয়কে, মানুষের হককে দ্রুত নিজের সম্পদ থেকে বের করে দিয়ে নিজের সম্পদকে পবিত্র করতে হবে, বালা মুসিবত থেকে মুক্ত করতে হবে। যে সম্পদের জাকাত আদায় হয়ে গেল, সেই সম্পদ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। তারপরেও যদি বিপদ আপদ আসে সেটা পরীক্ষা, কিন্তু প্রাথমিকভাবে সেই সম্পদ গজবের দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত থেকে মুক্ত। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত আসতে পারে, কিন্তু সেটাতে মানুষ উঠে যায়, পরীক্ষায় মানুষ পাশ করে যায়, কিন্তু গজব আসলে ধ্বংস হয়ে যায়। গজব আসলে আর সে টিকে থাকার কোনো রাস্তা তার থাকে না, একদম রাস্তার ফকির হয়ে যাবে। তো যখন জাকাত আদায় করা হয় তখন সম্পদ গজবের দিক থেকে বালা মুসিবত থেকে মুক্ত। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসতে পারে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসলে কোনো সমস্যা না, সাময়িক কষ্ট আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ 2 দিন পর তার চেয়ে বেশি করে দিবে, 5 বছর পর তার চেয়ে আরও বাড়িয়ে দিবে। কিন্তু যখনই গজবের দৃষ্টিকোণ থেকে আসবে তখন সেটা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে আর উত্থানের কোনো রাস্তা থাকবে না। অতএব আমরা সবাই জাকাত আদায়ে সচেতন হই, জাকাত বের করায় সচেতন হই। 2টি শর্ত পূরণ হলে মানুষের উপর জাকাত ফরজ হয়। একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, 2 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম করলে। নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ
অথবা 52 তোলা রৌপ্য, এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারো নিকটে সম্পদ থাকে, কোন সম্পদ? যাকাতযোগ্য সম্পদ। যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 4টা। স্বর্ণ রৌপ্য বাই ডিফল্ট যাকাতযোগ্য সম্পদ, বাই বর্ন জন্মগত যাকাতযোগ্য সম্পদ। যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ন যাকাতযোগ্য সম্পদ, সেহেতু ব্যবহার করলেই কি, ব্যবসা করলেই কি, বাড়িতে পড়ে থাকলেই কি, না থাকলেই কি, লকারে থাকলেই কি, পার্মানেন্ট যাকাতযোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? মানুষের জমি থেকে উৎপাদিত ফসল। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? ব্যবসায়িক সম্পদ। একদম যদি সামারি বলি, প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায়, টাকা তৈরি করে, টাকা ইনকাম করে, সেখানে যাকাত আরোপ করা আছে। যেখান থেকে মানুষ টাকা বের করে না, সেখানে যাকাত আরোপ করা নাই। জমিতে আবাদ নাই, ফসল নাই, হয়নি, জমি চাষ করে না, যাকাত নাই। ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে, সেটাতে যাকাত আছে। যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে, সেটা যত দামিই হোক, আইফোন হোক, আইপ্যাড হোক, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের, লাখ লাখ টাকা দামের মোটরসাইকেল হোক, ব্যবহার করছে। লাখ লাখ টাকা দামের ঘড়ি হোক, বাড়িতে ব্যবহার করছে। বিশাল বড় বাংলো, ফ্ল্যাট, যা ব্যবহার করছে তারপর যাকাত নাই। যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তার উপর যাকাত আছে, আর যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। আরও একদম সারমর্ম কথা হচ্ছে, যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানেই যাকাত, আর যেখানে ইনকাম করা হয় না সেখানে যাকাত নাই। তাহলে এই 4টা হচ্ছে যাকাতযোগ্য সম্পদ। এই যাকাতযোগ্য সম্পদগুলোর বিশেষ করে 3টাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যের বিপরীতে প্রচলিত ক্যাশ মানি, ডলার হোক, রিয়াল হোক, টাকা হোক, সেটাকে হিসাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে। এই 3টাকে হিসাবে নিয়ে আসতে হবে। বাকি 2টা ফসল, সেটার হিসাব ভিন্ন। চতুষ্পদ জন্তু, সেটার হিসাব ভিন্ন। চতুষ্পদ জন্তুর হিসাব আলাদা, ফসলের হিসাব আলাদা। তাহলে স্বাভাবিকভাবে 3টে জিনিসের হিসাব আমাদেরকে করতে হবে। আমার কাছে বাড়িতে ব্যবহার্য আমার স্ত্রী কন্যা, তাদের স্বর্ণ রৌপ্য কতটুকু আছে, আমার কাছে ক্যাশ মানি, টাকা, যে কোনো দেশের কারেন্সি হোক না কেন, ডিপোজিট হোক, বিকাশে হোক, নগদে হোক, সঞ্চয়পত্র হোক, যে টাকার মালিক আমি ক্লেইম করতে পারি যে আমি এটার মালিক, এরকম যে কোনো মালিকানাধীন সম্পদ এখন আমার কাছে আছে, অথবা ব্যাংকে আছে, অথবা মোবাইলে আছে, যেখানেই থাক আমার মালিকানায়, সেটা হিসাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে। হিসাবে নিয়ে আসার পর দেখতে হবে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি কিনা। নেশাব পরিমাণ সম্পদের মালিক 2টা হিসাব, একটা রৌপ্যের হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী 80,000 থেকে 1 লাখ টাকা, আর স্বর্ণের হিসাব অনুযায়ী মোটামুটি 10 লাখ টাকা, আমরা 8 লাখ থেকে 10 লাখ টাকা ধরতে পারি। যদিও বেশিরভাগ ফোকাহায়ে কেরামের মতামত হচ্ছে যে মানুষ গরিব মিসকিনদের দিকে তাকিয়ে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত বের করুক। তবে একদল আলেম ওলামা এটাও বলেছেন যে এটা তার ঐচ্ছিক বিষয়, সে চাইলে রৌপ্যের উপর যাকাত ধরতে পারে, চাইলে স্বর্ণের উপর ধরতে পারে। তো আমরা ধরেন আজকের হিসাব বোঝার জন্য স্বর্ণের উপর ধরলাম যে আমি আজকের দিনে 10 লাখ টাকার মালিক হলাম। তাহলে যেই দিন 10 লাখ টাকার মালিক হলাম, এই সবগুলো হিসাব করে স্বর্ণের বর্তমান বাজার দাম, ক্যাশ মানি, ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদের মধ্যে কোনগুলো হিসাব হবে? ব্যবসায়িক সম্পদের যেগুলো ফিক্সড অ্যাসেট, সেগুলোর কখনোই হিসাব হবে না। ব্যবসায়িক সম্পদের যেগুলো কাঁচা মাল বা যেটা বিক্রিযোগ্য পণ্য, যেটা থেকে আসলে টাকা ইনকাম করা হয়, শুধু সেটার হিসাব হবে। ফিক্সড অ্যাসেট বলতে একটা ব্যবসা চালানোর জন্য সেখানে চেয়ার, টেবিল, এসি, ফ্রিজ,
বিল্ডিং ভাড়া, অফিস, গাড়ি সব কিছু আছে, এগুলো ফিক্সড অ্যাসেট। কম্পিউটার, এগুলোর উপরও কোনো জাকাত নেই। এগুলো ব্যবহার করে যেই মালের বিজনেসটা করা হচ্ছে, ধরেন কাপড়ের ব্যবসা করা হচ্ছে, সুতার ব্যবসা করা হচ্ছে, কাগজের ব্যবসা করা হচ্ছে, তো ওই কাগজ কাঁচামাল হিসেবে কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওই কাপড় কাঁচামাল হিসেবে সুতায় কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওটার আজকের বাজার দর হিসাব করতে হবে, ফিক্সড অ্যাসেট হিসাব হবে না। এগুলো সবগুলো হিসাব করে যখন দেখলেন যে আপনি আজকে 10 লাখ টাকার মালিক হয়েছেন, সেটা যেই দিন যেই তারিখেই হন না কেন সেটা লিখে রাখতে হবে। ফরজ হয় এরকম কোনো বিধান নাই। এক এক মানুষের উপর এক এক দিনে জাকাত ফরজ হয়ে আছে, যে যেই দিন মালিক হয়েছে। তো আজকে যদি আমি 10 লাখ টাকার মালিক হই, তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম। যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয়। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কি জাকাত দিতে হবে? না। ধনী প্রমাণ হওয়ার জন্য, জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার 1 বছর অপেক্ষা করতে হবে। আসলে তার টাকার স্ট্যাবিলিটি আছে না নাই। এমনি একদিনে 10 লাখ টাকার মালিক হলো, পরের দিন ফকির হয়ে গেল। স্ট্যাবিলিটি যাচাই করার জন্য এবার 1 বছর ওয়েট করবে। ঠিক 1 বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক। সেম তারিখে, ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। রমাজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই। রমাজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে, এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি, কিন্তু এটা বিধান নয়। বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে। এবার যখন আপনি 2টা শর্তই পূরণ করলেন, তখন এবার আপনি সেই সম্পদের জাকাত আদায় করবেন শতকরা 2.5% হিসেবে, তথা 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, এইভাবে শতকরা 2.5% হিসাব করে টাকার ভিত্তিতে জাকাত আদায় করবেন। এবং কখনোই জাকাত